বন্ধুরা, কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম পর্ব শেষ। এবার হবে সত্যিকারের সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য সবচেয়ে ভাইটাল যেটা পরীক্ষা, সেটা হলো মাঠ। অধিকাংশ সিভিক ভলেন্টিয়ার্স পরীক্ষা ভালো হয়েছে বা কিছু সিভিক ভলেন্টিয়ার্সের পরীক্ষা ভালো হয়নি। এখন সিভিক ভলেন্টিয়ার্সদের মনে যে বেশ কিছু প্রশ্ন, তা হলো মাঠ কোথায় হতে পারে, কবে থেকে শুরু হবে মাঠ। আবার কিছু সিভিক ভলেন্টিয়ার্সের প্রশ্ন হলো যে আমার পরীক্ষা ভালো হয়নি, আমি হয়তো 10, 12, 15 বা 20 নম্বর পাবো, তাহলে আমার আর মাঠ করে কী লাভ, আমাকে তো মাঠেই ডাকবে না। যারা এমনটা ভাবছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনার সমস্ত সিভিক বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন। আজকে অনেক সিভিক বন্ধুরাই মন খারাপ করে বসে আছেন, কারণ তাদের মনে হয়েছে তারা পরীক্ষায় 10, 15, 18 বা 20 পাবেন। তারা কি মাঠে ডাক পাবেন? এই প্রশ্নে অনেক সিভিক ভলেন্টিয়ার্সের কিন্তু মন ভেঙে গেছে। কিন্তু আপনারা সকলে জানেন, লিখিত পরীক্ষায় মেন জিনিস নয়, মেন পরীক্ষা সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য মাঠ। মাঠেই হলো আসল খেলা, মাঠেই হলো আসল পরীক্ষা। এখানে ঠিক করে দেয় কে থাকবে আর কে বাদ যাবে। একটা সাধারণ জিনিস ভাবুন তো, কোনো সিভিক ভলেন্টিয়ার্স লিখিত পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়েছে, 40 বা 45 পেয়েছে, কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্স মাঠ কমপ্লিট করতে পারলো না, তখন তার জায়গা কে নেবে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভেবেছেন, সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সের জায়গা নেবে কিন্তু 10, 12, 15 পাওয়া সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা। অর্থাৎ তারা যদি মাঠ কমপ্লিট করতে না পারেন, সেই জায়গা পূরণ করবে কিন্তু কম নম্বর পাওয়া এই সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা। একটা জিনিস আপনার মনে রাখতে হবে, সিভিকদের জন্য কিন্তু 15% রিজার্ভেশনের সুবিধা আছে, যে সুযোগ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এখন আপনি নিজের মনে প্রশ্ন করুন, লিখিত পরীক্ষায় কম নম্বর এসেছে বলে আপনি কি হাল ছেড়ে দেবেন, নাকি মাঠে গিয়ে সবাইকে দেখিয়ে দেবেন যে সিভিক ভলেন্টিয়ার্সরা সব পারে? জীবনে বড় কিছু পেতে গেলে ঘাম ঝরাতে হয়, ব্যথা সহ্য করতে হয়, শেষ হাসি কিন্তু সেই হাসে। ভাবুন তো, ভবিষ্যতের একটা দৃশ্য, আপনি ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন, পরিবারে প্রতিটি লোক আপনাকে কনস্টেবলের গর্বে গর্বিত হচ্ছে, এটাই আপনার জীবনের মূল লক্ষ্য। তাই সকলে মাঠে যান। এই পরীক্ষা হয়তো আপনার বয়সের দিক থেকে শেষ পরীক্ষা, জি জান লড়িয়ে দিন। সমস্ত সিভিকের কাছে অনুরোধ, মন থেকে ভেঙে পড়বেন না। সবসময় আপনি ভাববেন আমি পারবো। এ সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা ভাবছেন এই বয়সে আমি আর মাঠ কমপ্লিট করতে পারবো না, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনি আগে মাঠে নেমে তো দেখুন, আপনি হেঁটে দেখুন, আপনি ঠিক ছুটতে পারবেন। কারণ আপনি মন থেকে যদি সবল হয়ে থাকেন, মন থেকে যদি সুস্থ হয়ে থাকেন, আপনার মনে যদি কনস্টেবল হওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনার দ্বারা কিছুই অসম্ভব নয়। অনেকের মনে প্রশ্ন, ওজন ঠিক নেই, তাদের উদ্দেশ্যে একটাই কথা, ডাক্তারের কাছে সঠিক পরামর্শ নেন, ডাক্তার আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে দেবে, তবেই আপনি কিন্তু আপনার ওজন ঠিক করে দিতে পারবেন। মাঠ কবে শুরু হবে? ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ধারণা। তাই আপনাদের অর্থাৎ সমস্ত যারা কনস্টেবল পরীক্ষা দিয়েছেন, তাদের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই মাঠ শুরু হবে এবং জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত এই মাঠ চলবে। কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ড এই মাঠ কমপ্লিট করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। তারা অনেক সিসিটিভির আয়োজন করছেন, বিভিন্ন ধরনের স্টেডিয়ামের সঙ্গে কথা বলছেন, বা স্টেডিয়ামের বিষয় তারা খতিয়ে দেখছেন কোন স্টেডিয়ামে করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু খুবই তৎপরতা দেখাচ্ছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের থেকে মাঠ শুরু হয়ে জানুয়ারি মাসের মাঝামাঝি সপ্তাহ পর্যন্ত মাঠ কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।